জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। সকল বৈষ্ণব চরণে আমার সব ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি আমার উপাখ্যানটির চতুর্থ পর্ব শুরু করছি। বিগত দিনগুলিতে আমি তৃতীয় পর্ব পর্যন্ত করেছিলাম। উপাখ্যানটি ছিল শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করলেন কেন। কুণ্ডিলের নগরবাসীরা শ্রীকৃষ্ণ এবং বলরামকে দেখতে এসে খুবই খুশি হলেন এবং মুগ্ধ হয়ে দেখছিলেন শ্রীকৃষ্ণ এবং বলরামের অপূর্ব চেহারা। তারপর পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করছিলেন, হে ভগবান, আমাদের কোনো পুণ্যকর্মে আপনি যদি সন্তুষ্ট হয়ে থাকেন কখনো, তাহলে রুক্মিণী দেবীকে পানি গ্রহণ করুন। রুক্মিণী দেবীকে গ্রহণ করার জন্য অনুরোধ জানালেন ওই কুণ্ডিনের অধিবাসীরা। সেখানে রাজকন্যা রুক্মিণী অত্যন্ত জনপ্রিয় ছিলেন। দেখুন, গ্রামে যদি একটি গুণী মেয়ে থাকে এবং সব দিক থেকে গুণ থাকে, সে যদি রূপবতী হয়, তাহলে ওই গ্রামের লোকজন বা ওই তাদের আত্মীয় স্বজন সবাই তার মঙ্গল কামনা করে। রুক্মিণী দেবী তারই মধ্যে একজন ওই কুণ্ডিলিন গ্রামের অধিবাসী ছিলেন। তার জন্য সমস্ত গ্রামের অধিবাসীরা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলেন। সৌভাগ্যের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছিলেন। কার? রুক্মিণী দেবীর। ইতিমধ্যে দেহরক্ষী পরিবেষ্টিতা হয়ে অম্বিকা দেবীর, অম্বিকা মানে দুর্গার আর এক নাম অম্বিকা, মন্দিরের উদ্দেশ্যে রুক্মিণী দেবী রওনা হলেন এবং সেখানে গেলেন। তার সাথে গিয়েছিলেন কে জানেন? তার সাথে গিয়েছিলেন তার মা এবং একজন ব্রাহ্মণ, আরও আরেকজন মহিলাও সাথে ছিলেন। ভগবদ্ গীতায় দেব বা তর নামে এক শ্রেণীর জনগণের উল্লেখ আছে। কেবল তারা বৈদিক নিয়ম ক্রিয়াকর্মের বিশ্বাসী। মন্দিরের দেবার্চনা তারা বিশ্বাসী নয়, কিন্তু এসব মূর্খতা। শ্রীকৃষ্ণের বিবাহ থেকে 5000 বছর পূর্বে অনুষ্ঠিত হলেও তখনকার দিনেও মন্দিরে দেবতার উপাসনার ব্যবস্থা ছিল। ভগবদ্গীতায় ভগবান বলেন, জানতি দেবব্রতা দেবানো, মানে দেবোপাসকরা দেবলোক প্রাপ্ত হয়। মানে যারা দেবতার উপাসনা করে তারা দেবলোকে যায়, আর যারা বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করেন তারা সরাসরি বৈকুণ্ঠে যান। রুক্মিণী দেবী মন্দিরে গিয়েছিলেন কারণ দুর্গা দেবী, সূর্যদেব, শ্রী গণেশ, দেবাদিদেব শিব ও লোকপতি ব্রহ্মার উপাসনায় প্রধানত দেবোপাসনা বিধি। রাজপরিবারে দুর্গা দেবী ও দেবাদিদেব শিবের পূজা হয়। এখনো ভারতের বিভিন্ন অঞ্চলে দেবাদিদেব এবং দুর্গা দেবীর পূজা হয়ে থাকে বনেদি পরিবারে, এবং রাজপরিবারগুলোতেও হয়। ব্রাহ্মণ ও বৈষ্ণবেরা কেবল পরমেশ্বর ভগবান বিষ্ণুর আরাধনাই করেন, কারণ তারা বৈকুণ্ঠ লোক চান, কৃষ্ণকে সরাসরিভাবে পেতে চান। অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা বিভিন্ন দেবতার উপাসনা করেন, কিন্তু যারা চতুর তারা সরাসরি শ্রীকৃষ্ণের উপাসনা করেন। রুক্মিণী দেবী স্বয়ং লক্ষ্মী দেবী হলেও বংশানুক্রমে সেবিত হওয়ার তিনি দুর্গা দেবীর মন্দিরে গিয়েছিলেন। এবং শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে যে শ্রীমতী রুক্মিণী দেবী যখন দুর্গা দেবীর মন্দির অভিমুখে অগ্রসর হচ্ছিলেন, তখন তার হৃদয়ে শ্রীকৃষ্ণের চরণ কমল চিন্তায় সর্বক্ষণ নিমগ্ন ছিলেন। মানে রুক্মিণী দেবী যদিও দুর্গা মন্দিরে গিয়েছিলেন পূজা দিতে, কিন্তু তিনি শ্রীকৃষ্ণের চরণকে অনুসরণ করছিলেন। তার হৃদয়ে শ্রীকৃষ্ণের
প্রতি আকর্ষণ ছিল। শ্রীমতী রুক্মিণী দেবী দুর্গা দেবীর মন্দিরে অগ্রসর হচ্ছিলেন, তখন তার সাথে কে কে ছিলেন? তার সাথে গ্রামের বিভিন্ন মহিলারা ছিলেন। রুক্মিণী দেবী যখন মন্দিরে গিয়েছিলেন, তার একমাত্র লক্ষ্য ছিল শ্রীকৃষ্ণ জড়ভোগ প্রাপ্তি। সাধারণ লোকের মনোভাব নিয়ে তিনি মন্দিরে গিয়েছিলেন এমন নয়। যখন জনগণ দেব মন্দিরে যান, সমস্ত কিছু ভাবনা চিন্তা বাদ দিয়ে জনগণ শুধু তাদের কল্যাণের জন্য দুর্গা দেবী বলেন, শিব বলেন, এই দেবতাদের কাছে শুধু চাইতেই যায়, এটা দাও ওটা দাও, আমার ছেলের রেজাল্ট ভালো করে দাও, আমার মেয়ের বিয়ে হোক, চাওয়া পাওয়া নিয়েই দেবদেবীর মন্দিরে জনগণ অধিকাংশই উপস্থিত হন। কিন্তু রুক্মিণী দেবী কি চাইছিলেন? যখন রুক্মিণী দেবী মন্দির অভিমুখে যাচ্ছিলেন, তখন তিনি খুব নীরব ও গম্ভীর হয়ে শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্যই মনে মনে কল্পনা করছিলেন এবং প্রার্থনা করছিলেন। এমতো অবস্থায় তারে পরিবেষ্টন করে রেখেছিলেন রাজরক্ষীরা। এখনো ভারতে বিবাহগামী কন্যারা মন্দিরে বিবাহের পূর্বে যায় এবং সেখানে যেয়ে বিভিন্ন দেবদেবীর পূজা দেন। রুক্মিণী দেবী ও সেইভাবে সুসজ্জিত হয়ে সুন্দরভাবে সাজুগুজু করে তিনি ওখানে সুশোভিতা হয়ে হাজার হাজার ব্রাহ্মণের পত্নী সহ সেখানে গিয়েছিলেন এবং শিব ও দুর্গা পূজায় রুক্মিণীকে সাহায্য করার জন্য অনেকেই তার সাথে গিয়েছিলেন। তারা সাথে করে কিনেছিলেন জানেন? রঙিন বস্ত্র, চন্দন, পুষ্পমালাদি বিভিন্ন উপকরণ প্রদান করার জন্য গিয়েছিলেন। শিব দুর্গার স্তবস্তুতি বন্দনায় পারদর্শিনী ছিলেন কে? ছিলেন রুক্মিণী দেবী। এই জন্য রুক্মিণী এবং অন্যান্যদের অনুগমন করে তারা শ্রীমূর্তির সামনে এই প্রার্থনাগুলি পরিচালনা করেছিলেন। কি চেয়েছিলেন? শুধুই রুক্মিণী দেবীর শান্তির জন্য তারা প্রার্থনা করেছিলেন। রুক্মিণী দেবী এইভাবে শ্রীমূর্তির উদ্দেশ্যে প্রার্থনা করলেন, হে দুর্গা দেবী, আমি আপনার সন্তানদের ও আপনাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি, প্রণাম জানাচ্ছি। দুর্গা দেবীর 4টি সন্তান, 2টি কন্যা এবং 2টি পুত্র। ধন ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী হচ্ছেন লক্ষ্মী দেবী, আর বিদ্যার অধিষ্ঠাত্রী হচ্ছেন সরস্বতী দেবী। 2 পুত্র হচ্ছেন গণেশ ও কার্তিক। তারপর তারা যথাক্রমে দেবী এবং দেবতাদের মধ্যে অন্তর্ভুক্ত। এই সকল সন্তান সহ দুর্গা দেবী প্রতিনিয়ত পূজিত হয় রুক্মিণী বিশেষভাবে তাকে এইভাবেই প্রণাম জানান, দুর্গা দেবীর সমস্ত সন্তানদের সহ প্রণাম নিবেদন করছিলেন এবং প্রার্থনা করছিলেন তিনি যেন অবিলম্বেই শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পান। শুধু শ্রীকৃষ্ণের কামনা করায় এই দেবোপাসনা নিন্দনীয় নয়। রুক্মিণী যখন দুর্গা দেবীর কাছে প্রার্থনা করছিলেন, তখন বৃদ্ধা ব্রাহ্মণ পত্নীদের পরিচালনায় বৈদিক রীতি অনুযায়ী গভীর প্রীতি ও শ্রদ্ধা সহ রুক্মিণী দেবী দুর্গা দেবীর উদ্দেশ্যে নানাবিধ ফল, পুষ্প, মাল্য, তারপর তণ্ডুল, তারপর ধূপাদি, বসন, সব কিছু যা কিছু দরকার একটা পূজা করতে গেলে সব উপকরণ নিয়েই রুক্মিণী দেবী ওই মন্দিরে গিয়েছিলেন এবং নিবেদনও করেছিলেন। এই ক্রিয়াকর্ম অনুষ্ঠানের পর মহিলারা খাদ্যের অবশিষ্ট অংশ প্রসাদ রূপে রুক্মিণী দেবীকে দিয়েছিলেন। রুক্মিণী দেবীকে প্রদান করার পর রুক্মিণী দেবী প্রসাদ হিসেবে ওগুলো গ্রহণ করেছিলেন। প্রীতি ও শ্রদ্ধার ভরে রুক্মিণী দেবী ওই প্রসাদ গ্রহণ করেছিলেন এবং মনে মনে শ্রীকৃষ্ণেরই প্রার্থনা করছিলেন। রুক্মিণী তারপর দুর্গা দেবী এবং মহিলাদের প্রণাম জানান। রুক্মিণী দেবীর পূজা সমাপন হলে একটি সখীর হাত ধরে অন্যান্যদের সঙ্গে রুক্মিণী দেবী দুর্গা মন্দির হতে কি করলেন? বাড়িতে ফিরে আসার জন্য রওনা দিলেন। আজ এ পর্যন্তই। আমরা
আগামী পর্বে শেষ করে দেবো এই উপাখ্যানটি, এবং সেখানেই থাকবে রুক্মিণী দেবীর পরবর্তী সুন্দর সুন্দর কথা। রুক্মিণী দেবী বাড়িতে ফিরে কি কি করেছিলেন এবং কি কি অনুষ্ঠান হয়েছিল সেগুলো জানিয়ে দেব। আজ এ পর্যন্তই। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। বিশ্বের সকল প্রাণী সুখী হোক।